জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মায়ের অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বরাহনগরের কুটিঘাটের ডান দিক দিয়ে বয়ে গেছে গঙ্গা, আর বাঁ দিকের রাস্তাটি হলো কুটিঘাট রোড। সেই রাস্তা ধরে কয়েক পা হাঁটলেই বাঁ দিকে বরাহনগর কুটিঘাটের সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। 300 বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অলৌকিক কাহিনী। এক ঘোর অমাবস্যার রাতে জমিদার জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় স্বপ্নে স্পষ্ট দেখলেন নিমতা অঞ্চলের নিমের জঙ্গল, আর সেই গভীর জঙ্গলে এক বিশেষ নিম গাছ থেকে কর্পূরের গন্ধ বেরোচ্ছে। স্বপ্ন হলেও জমিদার সেই পবিত্র গন্ধকে অনুভব করতে পারছেন। দেবী নির্দেশ দিলেন, কর্পূর গন্ধময় ওই নিম গাছেই দেবী অবস্থান করছেন। দেবী জমিদারকে নির্দেশ দিলেন তাকে উদ্ধার করে যেন গঙ্গার তীরের বরাহনগরেই প্রতিষ্ঠা করা হয়। পাশাপাশি দেবী জানালেন তিনি রোজই নিমতার নিম গাছ থেকে বেরিয়ে বরাহনগরে কুটিঘাটে গঙ্গা স্নানে যান। স্বপ্ন দেখে জমিদার জয়নারায়ণ আপ্লুত হলেন। তিনি মায়ের ইচ্ছা পূরণে আর দেরি না করে পৌঁছালেন নিমতার নিম গাছের জঙ্গলে অনেক খুঁজে শেষে তিনি একটি বড় নিম গাছের নিচে এসে দাঁড়ালেন। সেই গাছ থেকেই বেরোচ্ছে কর্পূরের গন্ধ। তার স্বপ্ন সত্যি হয়েছে। ধনী জয়নারায়ণ আজ যেন প্রকৃত আনন্দের সন্ধান পেলেন। কর্পূর গন্ধযুক্ত গাছটিকে দেখে তিনি আর দেরি করলেন না। পুজো করে শুদ্ধ করা কুড়ুল তিনি নিজেই সঙ্গে এনেছিলেন। তার সঙ্গে আসা লোকেদের নির্দেশ দিতেই নির্দিষ্ট গাছটিকে তারা কাটতে শুরু করলো। সঙ্গে সঙ্গে সারা জঙ্গলে ছড়িয়ে গেল কর্পূরের সুবাস। গাছ কাটা শেষে গুড়ি থেকে দেবীর আবির্ভাব ঘটল। সেই দেবী সিদ্ধেশ্বরীর দারুমূর্তি নিয়ে কুটিঘাটে এলেন জয়নারায়ণ। সেই মূর্তিকেই আমরা এখন মন্দিরে দেখতে পাই। পাথরের বেদিতে দেবীর মূর্তি, দেবী কালী ও দেবীর পায়ের নিচে থাকা মহাদেব, দুজনেই দারু বিগ্রহ। মহাদেব শুয়ে আছেন দেবীর বাঁ দিকে মাথা রেখে। চতুর্ভুজা দেবীর হাতে রয়েছে খাড়া, মুক্ত, অভয় এবং বরাভয় মুদ্রা। দেবীর 4 হাতে থাকে পদ্মফুল এবং কানের অলঙ্কারও পদ্মফুল থাকে। মন্দিরের গঠন দালান রীতির। দালানের শীর্ষে রয়েছে ডাবঘটের অনুপম মাঙ্গলিক চিত্র। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে হাড়িকাঠ, সেখানেই ছাগল বলি হয়। ভোর 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে এবং দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকার পর বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত মন্দির খোলা থাকে। সন্ধ্যা আরতির সময় শীতকালে 6:30 এবং গরমকালে সন্ধ্যে 7টা। দেবীর নিত্য পুজোয় থাকে ফল ও মিষ্টি। বিশেষ দিনে থাকে অন্নভোগ, থাকে আমিষও। এখানে 3 বছর অন্তর দেবীর অঙ্গরাগ হয়। দারু মূর্তিতে দেওয়া হয় নতুন রঙের প্রলেপ। ছাগল বলির প্রথা থাকলেও দেবীর প্রতিষ্ঠা দিবস মাঘ মাসের রটন্তী চতুর্দশী ও জ্যৈষ্ঠ মাসের ফলারিণীতে বলি বন্ধ থাকে। দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম ঘটে। শোনা যায় বরাহনগর সিদ্ধেশ্বরী কালীবাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায়ই আসতেন। নিজের কোনো প্রিয়জন অসুস্থ হলে তিনি এখানে মানত করতেন এবং দেবী সিদ্ধেশ্বরীকে ডাব মিছরি দিয়ে পুজো দিতেন। সেই রামকৃষ্ণের সময় থেকে অনেক কাল পেরিয়ে গেছে। আজ পাল্টেছে সময়, কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি দেবীর মাহাত্ম্যে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।